Hello everyone, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো লাস্ট কয়েকটা ভিডিওতে আমরা আসলে বিভিন্ন মেজার্স এবং মেজার্স কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখলাম। বাট আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যালকুলেটেড কলাম। সো ক্যালকুলেটেড কলাম আর মেজার্সের মধ্যে আসলে ডিফারেন্সটা কি সেটা আমরা এই ভিডিওতে ফাইন্ড আউট করার চেষ্টা করব। অ্যান্ড ক্যালকুলেটেড কলামস বেসিক্যালি হচ্ছে আমরা বিভিন্ন কলামস ক্রিয়েট করে থাকি অ্যান্ড সেগুলো হচ্ছে আমাদের ড্যাক্সের মতোই, আমাদের মেজার্সগুলোর মতোই, কিন্তু ড্যাক্স কোড ইউজ করে। বাট ইউজুয়ালি ডিফারেন্স যেটা আছে সেটা হলো এই ক্যালকুলেটেড কলামসগুলো ইউজুয়ালি আমরা টেবিলে ইটসেলফ ক্রিয়েট করে থাকি, বা টেবিলে আমরা হচ্ছে ফিজিক্যালি সেটা ইমপ্লিমেন্ট করে ক্রিয়েট করে থাকি। সো যারা হচ্ছে এক্সেল ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছেন বা অলরেডি এক্সেল নিয়ে কাজ করতেছেন, তারা হয়তো সেটার সাথে রিলেট করতে পারবেন, যেখানে আমরা হচ্ছে একটা কলাম সিলেক্ট করে নিই অ্যান্ড সেখানে হচ্ছে আমরা একটা ফর্মুলা রাইট করে আমাদের সেটা ড্র্যাগ ডাউন করে আমাদের পুরো ফর্মুলা জুড়ে, এক্সেল শিট জুড়ে আমাদের পুরো ফর্মুলাটা অ্যাপ্লাই করে থাকি। সো বেসিক্যালি আমরা যেটা করতেছি, আমাদের এক্সেল ওয়ার্কশিটে আমরা হচ্ছে ফিজিক্যালি একটা কলাম ক্রিয়েট করতেছি, রাইট? বাট এইসব ক্ষেত্রে আমরা যখন পাওয়ার বিআই ড্যাক্স নিয়ে কাজ করব, এইসব ক্ষেত্রে আমরা ইউজুয়ালি মেজার্স ইউজ করব। অ্যান্ড সেটা আসলে কেন ইউজ করব সেটা আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব, আমরা সেটা আসলে দেখার চেষ্টা করব। সো সো দেরি না করে আসলে আমরা একটা ক্যালকুলেটেড কলামস কিভাবে ক্রিয়েট করতে হয় অ্যান্ড সেটা আসলে কিভাবে কাজ করে সেটা দেখার চেষ্টা করি। সো আমরা হচ্ছে ডেটাতে যাব অ্যান্ড ডেটাতে গিয়ে আমরা হচ্ছে সেলস টেবিলসে চলে যাব। আমরা যদি সেলস টেবিলসে একটু ডানে যাই, আমরা হচ্ছে এখানে দেখতে পারবো আমাদের এখানে অর্ডার কোয়ান্টিটি, টোটাল ইউনিট প্রাইস, টোটাল ইউনিট কস্ট এগুলো দেওয়া আছে। অ্যান্ড সাপোজ আমরা হচ্ছে একটা, কিন্তু আমাদের এখানে যদি আমরা নোটিস করি আমাদের কিন্তু ডেডিকেটেড কোনো কস্ট কলাম বা কস্ট কলাম নেই। সো এটা হচ্ছে আমরা ক্রিয়েট করতে পারি একটা ক্যালকুলেটেড কলাম ইউজ করে। সো ক্যালকুলেটেড কলাম একটা ক্রিয়েট করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা টেবিল টুলসে গিয়ে আমরা হচ্ছে একটা নিউ কলামে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে অ্যাজ ইউজুয়াল ড্যাক্স যেভাবে আমরা ক্রিয়েট করি, ড্যাক্সে মেজার যেভাবে ক্রিয়েট করি, আমরা জাস্ট সেম স্টেপগুলো ফলো করব। সো সাপোজ আমাদের কলামের আমরা নাম দিলাম হচ্ছে কস্ট, সেটা ইকুয়ালস দিয়ে আমরা যেহেতু কস্ট বের করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা সাপোজ আমরা হচ্ছে অর্ডার কোয়ান্টিটি মাল্টিপ্লাইড বাই টোটাল ইউনিট কস্ট দিলে আমাদের প্রত্যেকটা রো এর জন্য কিন্তু প্রত্যেকটা আমরা কস্ট পাচ্ছি, রাইট? সো আমরা হচ্ছে এটা ট্রাই করে দেখি। অর্ডার কোয়ান্টিটি মাল্টিপ্লাইড বাই টোটাল ইউনিট কস্ট। ওকে, আমরা জাস্ট এন্টার দিলে আমাদের কিন্তু সেটা কাজ করার কথা। ওকে, সো এখানে কিন্তু আমাদের শো করতেছে প্রত্যেকটা রো ওয়াইজ আমাদের কস্টটা আসলে কি। সো ক্যালকুলেটেড কলাম আসলে যেভাবে কাজ করে সেটা হচ্ছে প্রত্যেকটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে রো লেভেলে, যেটা আমরা এখন দেখলাম। আমাদের প্রত্যেকটা রো এর ক্ষেত্রে আমাদের অর্ডার কোয়ান্টিটি দেওয়া আছে, আমাদের টোটাল ইউনিট কস্টটাও দেওয়া আছে, অ্যান্ড প্রত্যেকটা রো ওয়াইজ কিন্তু সেটা স্টেপ বাই স্টেপ গিয়ে আমাদের প্রত্যেকটা ইচ রো এর জন্য ডেডিকেটেড একটা কস্ট দেখাচ্ছে, যেটা আমাদের কস্ট কলামে কিন্তু শো করতেছে। সো আমরা যদি এখানে দেখি, আমরা আমরা যদি আমাদের ক্যালকুলেটেড কলামের প্রসেসটা অ্যাকচুয়ালি যদি দেখি, তাহলে আমরা কিন্তু এখানে একটা ফিজিক্যাল কলাম কিন্তু ক্রিয়েট করতেছি। বেসিক্যালি আমরা হচ্ছে একটা ফিজিক্যাল ডেটা অ্যাড করতেছি। সো আমাদের এখানে টেবিলসে, আমাদের প্র্যাকটিস টেবিলে আমাদের কিন্তু টোটাল নাম্বার অফ রোজ হচ্ছে অলমোস্ট 8000। সো আমরা বেসিক্যালি এখানে অলমোস্ট 1000 নিউ রোজ অ্যাড করলাম। সো আমাদের কিন্তু রো লেভেলে কাজ করতেছে। আমরা একটু প্র্যাকটিস, ফর দ্য সেক অফ প্র্যাকটিস, আমরা হচ্ছে সাপোজ আরেকটা কলাম ক্রিয়েট করতে পারি। সাপোজ আমরা হচ্ছে একটা প্রফিট কলাম ক্রিয়েট করতে পারি নিউ কলাম দিয়ে। সাপোজ আমরা এটার নাম প্রফিট দিয়ে, অ্যান্ড প্রফিটে বেসিক্যালি যেটা হয়, আমরা হচ্ছে টোটাল রেভিনিউ যেটা আসে সেটাকে কস্ট দিয়ে যদি আমরা মাইনাস করি, তাহলে আমাদের কিন্তু প্রফিটটা আমরা আসলে পাচ্ছি। সো বেসিক্যালি আমরা সেটাই করব, মাইনাস টোটাল রেভিনিউ মাইনাস আমাদের কস্ট। ওকে, সো এখানে হচ্ছে আমাদের প্রফিটটা দেখাচ্ছে, সো আমাদের কস্টের সাথে প্রফিটটা দেখাচ্ছে অ্যাজ ওয়েল। অ্যান্ড এখানেও কিন্তু আমাদের সেটা রো লেভেলে কাজ করছে, উইচ ইজ টোটাল রেভিনিউ, প্রত্যেকটা রো যে টোটাল রেভিনিউ মাইনাস কস্ট দিয়ে আমাদের প্রফিটটা বের করছে। ওকে, সো এতটুকু আমরা বুঝলাম ক্যালকুলেটেড কলাম কিভাবে বানাতে হয় অ্যান্ড কিভাবে কাজ করে সেটা বুঝলাম। বাট আমরা যদি একটা জিনিস নোটিস করি, তাহলে বেসিক্যালি আমরা যেটা করতেছি ক্যালকুলেটেড কলামে, আমরা হচ্ছে ফিজিক্যাল ডেটা অ্যাড করতেছি আমাদের টেবিলে। আমাদের হচ্ছে
ফিজিক্যালি আমরা হচ্ছে অ্যাড করতেছি অ্যান্ড আমরা যদি আমাদের এক্সাম্পল টেবিলটা দেখি আমাদের এখানে টোটাল রোজ হচ্ছে অলমোস্ট 8000 আর আমরা ক্যালকুলেটেড কলামস যেখানে ক্রিয়েট করলাম আমরা বেসিক্যালি যেটা করলাম আমরা প্রত্যেকটা রো এর জন্য কিন্তু একটা নতুন করে প্রত্যেকটা রো এর জন্য কিন্তু প্রত্যেকটা নতুন একটা ডেটা অ্যাড করলাম সো বেসিক্যালি আমরা হচ্ছে 8000 নতুন কস্ট ডেটা অ্যাড করলাম আর 8000টা নতুন প্রফিট অ্যাড করলাম ওকে সো আমরা বেসিক্যালি নতুন ডেটা অ্যাড করার কারণে আমার যে হচ্ছে সেটা হচ্ছে আমাদের মেমোরি ইনক্রিজ হচ্ছে যেহেতু আমাদের ডেটা সেটটা এখন স্মল সেক্ষেত্রে আমাদের খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না বাট ইমাজিন আমরা যখন লার্জ স্কেলে একটা ক্লায়েন্টের ডেটা সেট নিয়ে কাজ করব সেই ক্ষেত্রে আমাদের ডেটার মানটা হতে পারে 1 মিলিয়ন 10 মিলিয়ন ইভেন 100 মিলিয়ন রোজ সো সেই ক্ষেত্রে আমি যখন 100 মিলিয়ন রোজ আবার এগেন অ্যাড করবো আমার ডেটাতে ফিজিক্যালি তখন সেই ক্ষেত্রে ইউ ক্যান ইম্যাজিন যে আমাদের ডেটাটা কতটুকু সাইজে বড় হবে অ্যান্ড যেহেতু সাইজ বড় হবে সেক্ষেত্রে আমাদের ডেটা মডেলিং এর যে অপটিমাইজেশন সেক্ষেত্রে এটা এফেক্ট করতে পারে সো এটা অ্যাভয়েড করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা বেসিক্যালি এইসব ক্ষেত্রে আমরা মেজার্স ক্রিয়েট করব ইনস্টেড অফ ক্রিয়েটিং ফিজিক্যাল ডেটা সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য রিজন আমরা হচ্ছে মেজার্স প্রিফার করি ওভার ক্যালকুলেটেড কলামস অ্যান্ড আমরা যদি মডেল দেখি আমাদের মডেলে দেখি আমাদের এই সেলস টেবিলটা হচ্ছে একটা ফ্যাক্ট টেবিল অ্যান্ড ইউজুয়ালি আমাদের হচ্ছে ফ্যাক্ট টেবিলের ক্ষেত্রে আমরা কিন্তু ক্যালকুলেটেড কলামস ক্রিয়েট করাটা অ্যাভয়েড করি কারণ এই সব ক্ষেত্রে আমাদের এক্সট্রা ডেটা অ্যাড হচ্ছে উইচ ইজ আননেসেসারি আর যেটা হচ্ছে আমরা ইউজুয়ালি মেজার্স দিয়ে ইজিলি অ্যাকমপ্লিশ করতে পারবো ভার্চুয়ালি অ্যান্ড আমরা ক্যালকুলেটেড কলামস ইউজুয়ালি ক্রিয়েট করে থাকি লুকআপ টেবিলে অ্যান্ড বেসিক্যালি এই ক্যালকুলেটেড কলামটা আসলে যে ফাংশনটা করবে লুকআপ টেবিলে সেটা হচ্ছে ইট উইল হেল্প আস অ্যাড নিউ কনটেক্সট আমাদের একটা নিউ কনটেক্সট বা নিউ ফিল্টার অ্যাড করতে হেল্প করবে আমাদের রিপোর্টিংয়ে আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই সাপোজ আমি হচ্ছে ডেটা থেকে আমাদের প্রোডাক্ট টেবিলে গেলাম অ্যান্ড সাপোজ আমি হচ্ছে এখানে আমাদের সেল টেবিলটা আনলাম বাই ক্লিকিং অন নিউ কলাম হচ্ছে সেলস দিয়ে সেলসটা আনলাম অ্যান্ড সাপোজ আমি হচ্ছে আমার এই যে প্রোডাক্ট নেম আর যে সেলসটা এগুলোকে আমরা বিভিন্ন ডিফারেন্ট গ্রুপে সেপারেট করতে চাচ্ছি বেসড অন আমাদের সেলসটা সাপোজ আমার 1 কোটির যদি বেশি হয় তাহলে সেটাকে আমি হচ্ছে টপে দিব আর যদি 1 কোটির কম হয় তাহলে সেটাকে আমরা বটমে দিব সো এরকম একটা কলাম ক্রিয়েট করি আমরা সাপোজ সো এখানে হচ্ছে গ্রুপ নাম দিলাম অ্যান্ড সেটা ইকুয়ালস টু দিয়ে আমরা হচ্ছে সাপোজ সুইচ ফাংশনটা দিব অ্যান্ড আমরা হচ্ছে এখানে ট্রু দিয়ে আমরা এখানে সাপোজ প্রোডাক্টসের যে সেলটা সেটা যদি গ্রেটার দেন 1 সেটা যদি 1 কোটির বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে টপ হিসেবে কাউন্ট করব আর আমাদের সেলসের ক্ষেত্রে প্রোডাক্ট সেলসের ক্ষেত্রে সেটা যদি গ্রেটার অর ইকুয়াল টু 1 কোটি হয় লেস দেন অর ইকুয়াল টু 1 কোটি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ওটাকে বটম হিসাবে বিবেচনা করতে পারবো আর যদি সেটা না একটাও এই দুইটার মধ্যে একটাও যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে ব্ল্যাঙ্ক বলতে পারি অলরাইট আমি জাস্ট এটা দিয়ে দিব অ্যান্ড আরেকটা জিনিস আমি মেনশন করব এই ফর্মুলাটা একটু কমপ্লিকেটেড লাগলেও আমরা বেসিক্যালি এই ভিডিওর জন্য জাস্ট ক্যালকুলেটেড কলামস আর মেজার্স এর মধ্যে যে ডিফারেন্সটা সেটা বের করার চেষ্টা করতেছি এই ফাংশনগুলো আমরা ফিউচার ভিডিওসে কভার করে থাকবো সো আপাতত এখানে এইসব নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই সো আমরা এখানে দেখতে পারতেছি আমাদের গ্রুপিংটা হয়ে গেছে বেসড অন যে আমরা প্রোডাক্ট সেল দিলাম এটার উপর আমি যদি আমাদের রিপোর্টিং এ যাই তাহলে সাপোজ এখানে আমি গ্রুপটা দিলাম আর এখানে হচ্ছে আমাদের সেলসটা দিলাম সো আমরা দেখতে পারতেছি খুবই সুন্দরভাবে আমাদের কিন্তু গ্রুপ ওয়াইজ আমাদের সেলসটা কিন্তু সেপারেট আউট হয়ে গেছে রাইট সো এইসব ক্ষেত্রে হচ্ছে আমি আমার ক্যালকুলেটেড কলামসগুলো ক্রিয়েট করতে পারি অ্যান্ড এই ক্যালকুলেটেড কলামসটা ক্রিয়েট করার ফাংশনটা ছিল আমরা একটা নতুন ফিল্টারিং অ্যাড করছি বা নতুন কনটেক্সট অ্যাড করছি আমাদের রিপোর্টিং সো লুকআপ টেবলসে ক্যালকুলেটেড কলামস ইউজ করা যায় বাট যেটা আমরা অ্যাভয়েড করব সেটা হচ্ছে আমরা বিগ ফিল্ডস যেমন বিগ ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা মেজার্স অ্যাপ্লাই করব অ্যান্ড বিগ ফিল্ড ক্যালকুলেশন বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে সেলস টেবল বা বাজেট টেবল এইসবগুলো হচ্ছে বিগ ক্যালকুলেশন এইসব ক্ষেত্রে আমরা জাস্ট
মেজার্স ইউজ করে কিন্তু আমাদের ডেটাটা আমাদের যে ক্যালকুলেশনে সেটা ভার্চুয়ালি করতে পারি ইনস্টেড অফ ফিজিক্যালি, যেটা আমাদের মডেলে ইমপ্লিমেন্ট করতে একটু টাফ হবে ইন টার্মস অফ অপটিমাইজেশন অ্যান্ড মেমোরি, অ্যান্ড এটা খুব একটা এফিশিয়েন্ট না। সো এটা ছিল হচ্ছে আমাদের ক্যালকুলেটেড কলামস আর মেজার্সের মধ্যে মেইন ডিফারেন্স, অ্যান্ড আশা করি আপনাদের মধ্যে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়েন উই আর ওয়ার্কিং উইথ DAX. So if you enjoy the content, then do give us a like on the video and share it with your friends. And আশা করি আপনারা নেক্সট ভিডিওতেও থাকবেন। সো আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।